জিয়াউর রহমানের স্ত্রী, আমি জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাস হবে না। আল্লাহু আকবার। এরকম একজন সাহসী প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে যখন ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হয়, কাঁদতে কাঁদতে বলেছেন, আমি কার কাছে নালিশ দিব, কে বিচার করবে? আমি বিচার আল্লাহর কাছে দিলাম। যেই মানুষটাকে কাঁদতে কাঁদতে ঘর ছাড়া করেছেন, মাত্র কয়েক বছরের ব্যবধানে আল্লাহ আপনাকে দেশ ছাড়া করলো। কথা বলেন ঠিক কিনা? এটাই তো আল্লাহর ফয়সালা। এজন্য জুলুম করতে নাই। কথা বলেন। আজকে এই দেশের কোটি কোটি মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দল মত নির্বিশেষে সবাই দোয়া করতেছে। কথা কোন ঠিক কিনা? এদেশের প্রত্যেকটা মসজিদ থেকে, মাদ্রাসা থেকে তার সুস্থতা কামনায় দোয়া করা হচ্ছে। নেতা কর্মীরা দোয়া করতেছেন, দেশবাসী দোয়া করতেছেন। আল্লাহ, আমরা জানি না সে আর ফিরবে কিনা, আমি জানি না, আমাদের জানা নাই। ডাক্তার অনেক চেষ্টা করতেছেন। বলেন তো বাজান, ডাক্তারের চেষ্টা করলে কি বাঁচাইতে পারবে? বাঁচানোর মালিককে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আর একটা বার তোমার বান্দিকে সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দাও। ওনার আশেপাশের মানুষেরা বলে, আমরা ম্যাডামকে কখনো নামাজ কাজা করতে দেখি নাই, তিনি নিয়মিত নামাজ পড়তেন। আল্লাহু আকবার। দলের ঊর্ধ্বে মানুষ তাকে ভালোবাসে। উনি যে বিএনপির চেয়ারপারসন এই জন্য না, মানুষ তাকে মানুষ হিসেবে শ্রদ্ধা করে, মানুষ তাকে মানুষ হিসেবে ভালোবাসে। সত্যিকারের আপসহীন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। কথা বলেন। আজকে অসুস্থ অবস্থায়, কি হবে আমরা জানি না। যখন তখন বড় কোনো দুঃসংবাদ আসতে পারে, যখন তখন সংবাদ আসতে পারে উনি আর বেঁচে নাই। কথা বলেন। কিন্তু আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ পৃথিবীর সমস্ত ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ, তোমার তো চিকিৎসা সেখানে শুরু। তুমি মৃতকে জীবিত করতে পারো। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন মৃত্যুর মালিক তো তুমি। একটু দয়া করো, এদেশের মানুষের দোয়া ফেরাইয়ে দিও না। ওনারা জন্য সবাই দোয়া করতেছে। আমার ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য যে ওনার একমাত্র পুত্র জনাব তারেক রহমান মায়ের এই কঠিন মুহূর্তে মায়ের পাশে আসার মতো অবস্থা নাই। নিরাপত্তাজনিত কারণে, যে কোনো কারণে হোক, এদেশে উনি আসতে পারতেছেন না। আপনারা কি আমার কথা বিরক্ত হয়েছেন? এদেশে কি আপনারা শুনছিলেন উনি কখনো কোনো আলেমকে ফাঁসি দিয়েছে? কোনো দাড়িওয়ালা টুপিওয়ালাকে জেলখানায় বন্দি করছে? তার মানে কি, উনি বরাবর ইসলামকেও ভালোবাসতেন, ইসলাম আলাদেরকে ভালোবাসতেন। শাপলা চত্বরে যখন রাতের আধারে আলেমদেরকে হত্যা করা হলো, ওই মুহূর্তে তিনি বলেছেন, জামাত দলের নেতা কর্মীরা যে যারা আছো, শাপলা চত্বরে আলেমদের পাশে দাঁড়াও। কথা বলেন। সংবিধানে ওনার স্বামী সর্বপ্রথম পবিত্র কুরআনুল কারীমের সোনালী আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের ভিতরে স্থাপন করেছেন, সংবিধানে ঢুকিয়ে দিয়েছেন। সেই বিসমিল্লাহ কাটার জন্য কেউ সংবিধানে বিসমিল্লাহ ঢুকায়, আর কেউ আসে কাটার জন্য, কয় বিসমিল্লাহ বাদ দাও, বিসমিল্লাহ বাদ দাও। ইসলামকে বাদ দিতে যে আজকে আল্লাহ তাদের জনগণের সামনে এমন অবস্থা করছে, জনগণ অন্তর থেকে আর ভালোবাসে না, দোয়া করে না, ঘৃণা করে। নাম বলার দরকার আছে? কষ্ট দেওয়ার দরকার আছে আপনাদেরকে? পালিয়ে গেছে। ক্ষমতার চেয়ার আছে, কিন্তু চেয়ারে বসা মানুষটা নাই। কথা বলেন। যে সরকারকে বলা হয়েছিল টুপ করে পদ্মা সেতু থেকে ফেলে দেবে, সেই লোক টুপ করে ক্ষমতার চেয়ারে বসে গেল। মাথায় খেলে না। আল্লাহ কোন দিক দিয়ে কি খেলা খেললো আমরা কল্পনাও করতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাকে ফেরায় দেন, আর একটা বার সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দেন। আল্লাহ যেন তাকে শেফায়ে কামিলা আজেলা দান করেন। জোরে বলেন আমিন। আর একটু চিল্লায় বলেন আমিন। আল্লাহ, তোমার এই বান্দিকে তুমি মাফ করে দাও, তার জীবনের সমস্ত ত্রুটিগুলো মাফ করে দাও। তিনি এই দেশের কল্যাণে, মানুষের কল্যাণে যত ভালো কাজ করেছেন, আল্লাহ সব আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবী মুসা ডেকে বলে, আমার উম্মতেরা, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি কে? এইবার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার। বসেন, 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 এক্ষুনি দোয়া হবে, কষ্ট থেকে আপনাদের শেষ কথাটা শুনে যান, মজা আছে। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার,
তোমার হাতের লাঠিটা দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো, আমি আল্লাহ পাক তোমাদের পারাপারের জন্য ভিআইপি রাস্তা বানায় দিব। সমুদ্রের পানিতে আঘাত করতে দেরি, সমুদ্রের বুক চিরে আল্লাহ তাআলা রাস্তা তৈরি করতে দেরি করে নাই। আল্লাহ তাআলা সেই কথা সূরা ইউনূসের মধ্যে জানায় দিলেন, আমি তখন পয়গম্বর মূসা এবং তার অনুসারীদেরকে বিশাল বড় দরিয়া পার করায় দিলাম। তারা নিরাপদে দরিয়া পার হয়ে গেল। ফিরআউন এবং তার সেনাবাহিনী দরিয়ার নিকটবর্তী স্থানে এসে তাকায় দেখে সমুদ্রের বুক ছিঁড়ে রাস্তা হয়ে গেছে। ও মনে করছে ওর বাপ দাদা বানায় গেছে। এইবার ফিরআউন সবাইকে বলতেছে, সবাই ওঠো। সমস্ত বাহিনীকে, সেনাবাহিনীকে নিয়ে, ওর ক্যাডার মাস্তান সবাইকে নিয়ে ওরা যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেছে, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব, মরার আফা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ ডেকে বলে, সমুদ্রের পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের ভিতরে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। বাজান গো আমার, বিশাল বড় বড় ঢে, ফিরাউনের সেলা চামুন্ডা যা ছিল পানি খায়া সুবে মরে শেষ, একটাও বেঁচে নাই, সবগুলো মরে গেছে। বেঁচে আছে শুধু মিস্টার ফিরাউন। কে বেঁচে আছে? ফিরাউন বেঁচে আছে। বড়রা মরার আগে আল্লাহর কাছে কি বলতেছে জানেন? আল্লাহকে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, আমি ঈমান আনলাম তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি, আমারে আর পানি খাওয়ায়ও না। ঠেলার না, পানি খাইতেছে আর কি কয়, ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর চুবাইও না। ফিরাউন যে মুসলমান হয়েছে, আল্লাহ কি কবুল করছে? আর ফিরাউন যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় দাম আছে ভাই? আল্লাহ আর ঈমান কবুল করে নাই। আল্লাহ তখন কি বলেছিল জানেন? আমার আল্লাহ বলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে, এখন ঈমান আনছো, এখন এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢোকায়া দিয়েছো, তোমার স্ত্রীকে নির্যাতন করে হত্যা করেছো, তোমার বাড়িতে আসি আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চুবাইয়া বিদায় করে দিয়েছো। আজকে মূসা এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা পৃথিবীর জন্য রেখে দেব। আজও পৃথিবীর জমিনে ফিরাউনের লাশটা আছে না নাই? আমার ভাইয়েরা, সেই দিন আল্লাহ তাআলা বিশাল দরিয়ার পানিতে চুবাইয়া চুবাইয়া ফিরাউনকে মারছেন। পৃথিবীর জমিনে সর্বপ্রথম ফিরাউনের লাশটাই ভেসে উঠেছিল। ফিরাউনের আগ পর্যন্ত যত মানুষ আগে মারা গেছে, কারো লাশ পানি থেকে ভেসে ওঠে নাই, ফিরাউনের লাশ প্রথম ভেসে উঠেছিল। আজও মিশরে জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায়, পায়ের জুতা খুলে মারে আর কই, এই সেই ফিরাউন, মার জুতা, আমার জুতা, মার জুতা। 50,000, 1,20,000 টাকা দামের জুতা, কেউ তাকায় না যে পায়ে কয় টাকা দামের জুতা, খালি জুতা খোলে আর মারে, কয় এই সেই ফিরাউন, মার জুতা, এই সেই ফেরাও, মার জুতা। প্রত্যেক দিন কয়েক লক্ষ টাকার জুতা ওই জায়গায় পাওয়া যায়। তাহলে চিন্তা করেন, সুটকি ফিরাউনক দেখে মুসা প্রেমিকেরা যদি জুতা মারে, জিয়াতা ফিরাউনক পাইলে ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজায়, তো কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই, এই পৃথিবীর জমিনে নমরুদের যেমন জায়গা হয় নাই, ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আবু জেহেলের যেমন জায়গা হয় নাই, আজকে পৃথিবীর মানচিত্রে যারা ইসলাম আর মুসলমানকে হত্যা করার ষড়যন্ত্র করতেছে, ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দল মত নির্বিশেষে আসুন আমরা খানকা থেকে বেরিয়ে, মসজিদ থেকে বেরিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই জমিনে কারা কারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চান, হাত তুলে দেখান, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলাম আছে যেখানে, লিল্লাহি তাকবীর। ইসলামের জন্য আমরা বুকের তাজা রক্ত দেব, কথা বলেন ঠিক কিনা?
হে তরুণ যুবকেরা, প্রেম করে শুধু প্রেমিকার জন্য হাত পা কেটে রক্ত দিলে হবে না, ইসলামের জন্য কলিজা কেটে দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ? হে তরুণ যুবকেরা, দুনিয়ার গাছ গছালি বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে বাঁচাইতে হলে শহীদের রক্তের ফোঁটার প্রয়োজন হয়। তোমরা কি আমির হামজার মতো শহীদ হতে রাজি আছো? হানজালার মতো শহীদ হতে রাজি আছো? আর একবার হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের শহীদি মৃত্যু দান করে, জোরে কোন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আয়োজনকে আল্লাহ পাক কবুল করুন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সংক্ষিপ্ত দোয়া, 2 দিনের শেষ দিন, একটু দোয়া করি।